কাঁচা কাঁঠাল মানে স্মৃতির রান্না। আজকে এমন একটি স্টাইলে এঁচোড় রান্না করব যা একবার খেলেই বলবেন এই তো আমার শৈশবের স্বাদ। সাথে থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এঁচোড়গুলোকে এরকম মাঝারি সাইজ করে ডুমু করে কেটে নিয়ে এসেছি। এরপর আলুগুলোকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়ে এসেছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। পানির মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ। এখন কেটে রাখা এঁচোড়গুলোকে এই পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এই এঁচোড়টাকে ভাপিয়ে নেব। এরপর একটি মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো কুচি। এরপর দিয়ে দেবো কিছুটা আদা কুচি। এরপর দিয়ে দেবো রসুন কুচি। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে আমার এঁচোড়গুলোও কিন্তু ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা তুলে পানি ছড়িয়ে এই এঁচোড়গুলোকে তুলে নেব। অনেকেই কিন্তু এঁচোড়গুলো ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেয়। আপনারা কিন্তু কখনোই এঁচোড়গুলোকে ভাপিয়ে নেওয়ার পর তেলের মধ্যে ভাজতে যাবেন না। তেলের মধ্যে ভাজলে কিন্তু এঁচোড়ের উপরের অংশটা শক্ত হয়ে যায়, তখন খেতে কিন্তু ভালো লাগে না। নরমালি ভাপিয়ে নেওয়ার পর যখন রান্না করবেন তখন কিন্তু এঁচোড়টা অনেক সফট হবে। এখন একটি স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি জিরা, ধনিয়া, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন এগুলোকে শুকনো খোলার মধ্যে দিয়ে ভেজে নেব। আর ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে প্রথমে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এরপর এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে কিন্তু এঁচোড়ের টেস্টটা অনেক মজাদার আসবে। এখন প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এরপর এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলোকে 60 থেকে 70% মতো ভেজে নেব। যখন 60 থেকে 70% মতো ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে তেল ছড়িয়ে এগুলোকে তুলে নেব। এঁচোড় রান্নার সময় অবশ্যই ট্রাই করবেন আলুটাকে ভেজে দেওয়ার, তাহলে কিন্তু রান্নার সময় আলুটা ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, শুকনো লঙ্কা আর দুটি তেজপাতা। এগুলোকে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডারের বাটিটা ধুয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন। স্পেশাল মশলার গুঁড়োটা এখানে আমি পুরোটাই দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আর ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলোকে কষানো হয়ে গেলে এখানে আমি ভাপিয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিব। এরপর এঁচোড়গুলোকে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এঁচোড় আর আলুটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দেব। পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এঁচোড়ের পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। ঝোলের পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এখানে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমার এঁচোড়ের রেসিপিটা একেবারে ডান। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে নেব। আপনারাও যদি আপনাদের শৈশবের স্বাদ ফিরে পেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।